হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ভিডিওটি যারা যারা দেখছেন তাদেরকে জানাই অভিনন্দন। আজ আমি এমন একটি মিষ্টির সঙ্গে পরিচয় করিয়ে দেব যার নাম কিনা ল্যাংচা। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে অনেক অনেক বেশি মজা। এক সময় কলকাতার মানুষদের ফেমাস মিষ্টি ছিল এই ল্যাংচা মিষ্টি। এখন কিন্তু আমাদের বাংলাদেশেও কম নয়, আমরা বেশিরভাগ মিষ্টির দোকানেই কিন্তু এই মিষ্টিটা পেয়ে থাকি। তো ভিউয়ার্স, আজকে আমি খুব অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা এই মিষ্টিটা তৈরি করতে পারি খুবই পারফেক্টভাবে। এই মিষ্টিটা সাধারণত বানাতে লাগে ছানা আর মাওয়া। আজকে আমি গুঁড়া দুধ দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখাবো, যাতে করে আমরা অল্প সময়ের মধ্যে যখনই মনে চাইবে তখনই বানিয়ে খেয়ে ফেলতে পারি। মিষ্টিটা বানানোর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আর কথা নয়, এখন আমরা চলে যাব মূল প্রণালীতে। এই মজাদার ল্যাংচা মিষ্টিটা বানাতে আমাদের যা যা লাগবে আমি এক এক করে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। আমি এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি, দিয়ে দিব মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ ফুল ক্রিম পাউডার দুধ, 1/3 কাপ ময়দা, অ্যাড করব ঘি 1 টেবিল চামচ। চাইলে কিন্তু আপনারা বাটার দিতে পারেন, মেল্ট করা বাটারটা দিলেও হবে। দিয়ে দিব 1 টিস্পুন বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিব, হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মিশাতে হবে, যাতে করে ঘিয়ের সঙ্গে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করব দুধ আর ডিম। ডিমটাকে আমি আগেই ফিটিয়ে নিয়েছি, এখন দুধটাকে দিয়ে দিব। এখানে আমি 1/3 কাপ লিকুইড দুধ নিয়েছি, দুধটা জাল করা এবং ঠান্ডা দুধ, সবটা দুধই দিয়ে দিলাম। দুধটা মিশানো হয়ে গেলে এখন আমি ফিটানো ডিমটা দিয়ে দিব। প্রথমে আমি হাফটুকু দিয়ে দিচ্ছি, তারপর আমি বাকিটা দিব। যদি লাগে তাহলে কিন্তু দিতে হবে, আর না লাগলে দরকার নেই। আমি এখানে একটি ডিমকেই ফিটিয়ে নিয়েছি, আমার এখানে বাকিটুকুন লাগবে। তো এটা এরকম একটা ডো হবে, খুবই স্টিকি ভাব। যখন আমরা এটাকে গুলাতে থাকবো দেখবেন যে হাতের মধ্যে লেগে লেগে যাচ্ছে, এরকম স্টিকি ভাব একটা ডো তৈরি হবে। ডোটা এরকমই হবে, এরকম না হলে কিন্তু আমাদের ডোটা পারফেক্টলি হবে না। তো দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে কিন্তু লেগে লেগে যাচ্ছে। এরকম করে একটু ভালো করে মথে তারপর আমি এটাকে রেস্টে রেখে দিব। হাতের মধ্যে কিন্তু খুবই আঠালোভাবে লেগে লেগে যাচ্ছে। তো এটা যখন আমরা রেস্টে রেখে দিব 10 মিনিটের মধ্যে কিন্তু এটা সুন্দর একটা ডোয়ে পরিণত হবে। আমার এটা হয়ে গিয়েছে, এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি একটি সিরাপ তৈরি করে নেব, চিনির শিরা। শিরা তৈরি করার জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ পানি বসিয়ে দিলাম চুলায়, দিয়ে দিব 1.5 কাপ চিনি। আমি এখানে একটি পাতলা শিরা তৈরি করে নিব। শিরাটা অতটা ঘন হবে না এই মিষ্টির জন্য। আমার এখানে শিরাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে, আমি তারপর চুলাটা একটু কমিয়ে দিব। সেদিক দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে রেখে মিষ্টিগুলো বানাতে চলে যাব। এটা হতে থাক, আমি মিষ্টিগুলো বানাতে চলে যাই। এই দিক দিয়ে আমাদের যে মিষ্টি বানানোর ডোটা তৈরি করেছিলাম এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু আর আঠালো ভাবটা একদম নেই। এখন আপনি যেভাবেই ইচ্ছে ঠিক সেভাবেই এই মিষ্টিগুলো শেপ দিয়ে দিতে পারবেন। হাতের মধ্যে একটু ঘি মুছে নিয়ে তারপর আমরা মিষ্টি শেপগুলো তৈরি করে নিব। তো ল্যাংচা মিষ্টিটা কিন্তু হবে অন্য সব মিষ্টি থেকে একটু আলাদা। এটা হবে লম্বাটে, যে যতটা লম্বা রাখতে পারেন
আমি এতটুকু পরিমাণ রাখছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা বানিয়ে। হাতে নিয়ে ঠিক এভাবে করলেই কিন্তু এটা হয়ে যাবে। এই তো হয়ে গিয়েছে আমার এটা। আমি এইটুকু পরিমাণ লম্বা রেখেছি। ল্যাংচা মিষ্টিগুলো এভাবেই বানাতে হবে। আমি বাকি সবগুলো ঠিক একইভাবে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেলে আমরা এখন মিষ্টিগুলোকে একটু ভেজে নিব। সেজন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিলাম প্যানে। তেলটাকে এমন পর্যায়ে দিতে হবে এই ল্যাংচা মিষ্টিগুলা তেলটা যাতে হাতে ছোঁয়া যায় এরকম গরম অবস্থায় আমরা মিষ্টিগুলো দিয়ে দিব। পর্যাপ্ত গরম করে কিন্তু তেলটাকে মিষ্টিগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ওপর থেকে শক্ত হয়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। তেলটা এরকম গরম হতে হবে, আমি আবারও বলছি, হাত দিয়ে ধরা যাবে প্রথম অবস্থায়। চুলার আঁচটা থাকবে একদম লো হিটে। এখন প্যানে দরে ঠিক এভাবে একটু নাড়াচাড়া করলে কিন্তু মিষ্টিগুলো উপরের দিকে বেশি উঠবে আর এই অবস্থায় মিষ্টিগুলো ফুলতে শুরু করবে। যখন এই ল্যাংচার শেপগুলো উপরের দিকে বেশি উঠবে তখন আমরা কিন্তু অনবরত নাড়তে থাকবো। এভাবে নাড়তে হবে, দেখতেই পাচ্ছেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করতে হবে। একটা পর্যায়ে কিন্তু এই ল্যাংচার কালারগুলো চেঞ্জ হতে শুরু করবে, তারপর ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে চতুর্পাশটা কালার হয়ে যায়। আমি ঠিক এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর অনবরত নাড়তে হবে এই পর্যায়ে এসে, না হয় কিন্তু একটা সাইড বেশি কালার হবে আবার একটা সাইড হবে না। যখন পুরোপুরি কালারটা চলে আসবে ল্যাংচার তখনই আমি নামিয়ে নিচ্ছি। এই ল্যাংচা মিষ্টির কালারটা কিন্তু পুরোপুরি ডিপ কালার করে নিতে হবে। আমার এটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে একটি প্লেটে রেখে দিচ্ছি ঠান্ডা করে, তারপর আমি গরম শিরায় দিব। এদিক দিয়ে কিন্তু আমাদের শিরাটাও কমপ্লিট। আর মিষ্টি শেপগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, তারপর গরম শিরায় দিয়ে দিচ্ছি। সরাসরি কিন্তু আমি দেইনি, এই মিষ্টি শেপগুলো আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়াম। ফিরে আসবো 8 মিনিট পর। আমি একদম ঘড়ির কাঁটা ধরে 8 মিনিট পর ফিরে এলাম। এখন দেখাবো মিষ্টিগুলোর কি অবস্থা। হয়ে গিয়েছে কিন্তু আমাদের পারফেক্টলি ল্যাংচা। তো এর ভিতরে যতটুকু শিরা ঢুকে পড়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। এখন কিন্তু যথেষ্ট সফট আছে মিষ্টিগুলা। চুলাটা আমি অফ করে দিলাম। তারপর আমি ফিরে আসবো আবারও 1 ঘন্টা পর। এটাকে ঠান্ডা করে আমি পরিবেশন করব। 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। এখন 1 ঘন্টার ভিতরে কিন্তু শিরাগুলো এই ল্যাংচা মিষ্টি শুষে নিয়েছে আর ফুলে টুইটুম্বুর হয়ে আছে। আমি এখন পরিবেশন করে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে আমাদের এই ল্যাংচা মিষ্টিটা। এটা আসলে দেখতেই সুন্দর না, খেতে অনেক অনেক বেশি মজা, আর বানাতে তো দেখলেনই কত সহজ। আশা করব আপনারাও ট্রাই করে ফেলবেন আর সবার কাছে প্রশংসিত হতে পারবেন এই মিষ্টিটি বানিয়ে। বাকি যেটুকুন শিরা ছিল আমি উপর দিয়ে ঢেলে দিচ্ছি। এটাকে আর আলাদা করে সাজাতে হবে না, এটা কিন্তু দেখতে এমনিতেই সুন্দর। এখন আমি এটাকে কেটে দেখাবো কেমন হয়েছে আমাদের মিষ্টিগুলা। এটা দেখতে উপর দিয়ে যেমন, ভিতরটা কিন্তু আরও বেশি লোভনীয়। ভিউয়ার্স, আশা করব আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আবারও রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। এমন সহজ সহজ রেসিপিগুলো পেতে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাতে ক্লিক করে দিবেন। এতে করে সবগুলো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন নোটিফিকেশন আপনার মোবাইলে, আর সবার আগে দেখতে পারবেন আমার সেই ভিডিওটি। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আর একটি কথা বলতে ভুলে গিয়েছি, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আমার এই রেসিপিটা। একটি লাইক দিবেন, কমেন্টস বক্সে কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর সবাই আবারও বলবো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।